নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন মুরারি মোহন বিটের গভীর রাতের ফিটন গাড়ি। শুরু হচ্ছে আজকের গল্প, গভীর রাতের ফিটন গাড়ি। আসানসোল থেকে 12টা ট্রেনে আমার নন্দনপুর রওনা হওয়ার কথা ছিল। স্টেশনটার নাম ঠিক মনে নেই, তবে নন্দনপুর ধরনেরই কিছু একটা নাম হবে। গল্পে তাই নন্দনপুর নামই দিলাম। আসানসোল থেকে নন্দনপুর 4.5 ঘন্টার পথ। আমার কলেজ ফ্রেন্ড সুজয় সেই হিসাব মতো 4:30-র মধ্যেই নন্দনপুর স্টেশনে পৌঁছে আমার জন্য অপেক্ষা করবে, এই রকম ব্যবস্থা ঠিক হয়েছিল। নন্দনপুর থেকে সুজয় আমাকে নিয়ে যাবে তাদের গ্রাম বীরশিলায়। নন্দনপুর বা বীরশিলা সবই আমার অজানা জায়গা। অজপাড়াগা বীরশিলা গ্রামের ছেলে সুজয়। আসানসোলে মামা বাড়িতে থেকেই সে পড়াশোনা করে, মাঝে মধ্যে গাঁয়ে যায়। গরমের ছুটিতে সুজয় এখন গাঁয়ের বাড়িতে গেছে। বাবা আগে সে আমাকে বারবার অনুরোধ করেছিল এই 1 মাস ছুটির মধ্যে অন্তত 2-1টা দিনের জন্যেও আমি যেন তাদের গাঁ থেকে আসি। আমিও রাজি হয়ে গেছিলাম এবং 23শে জ্যৈষ্ঠ বেলা 12টা ট্রেনে রওনা হওয়ার কথা পাকাপাকি স্থির করা হয়েছিল। নন্দনপুর স্টেশন থেকে বীরশিলা অনেকটা পথ। সাইকেল রিক্সা করে গেলে আধ ঘন্টা লাগে। অবশ্য পিচ ঢালা রাস্তা হলে আধ ঘন্টা লাগতো না, মেঠো পথ বলেই অত সময় লাগে। ট্রেনের সময় ছাড়া স্টেশনে রিক্সা থাকে না, তাও 2-3 দিন, খানার বেশি নয়। কারণ এখানে প্যাসেঞ্জার যা নামে সংখ্যায় তার নিতান্ত নগণ্য। আবার যে কজন বা নামে তাদের মধ্যে রিক্সায় যাওয়ার লোক থাকে আরও কম। বেশিরভাগ লোক হেঁটেই যাওয়া আসা করে। এখানে রাত 8:30টায় যে ট্রেনখানা আসে সেই ট্রেন পর্যন্ত রিক্সা পাওয়া যায় স্টেশনে। 8:30টার পর 10টায় শেষ ট্রেন আসে। সে ট্রেনে নন্দনপুরে প্যাসেঞ্জার কদাচিৎ থাকে। কোনো কারণে যারা 8:30টার ট্রেনে আসে বটে, কিন্তু অত রাতে তাদের বীরশিলা বা অন্য গ্রামে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এসব কথা সুজয়ের মুখ থেকে আমার শোনা। স্টেশন থেকে বাঁ দিকে মাত্র মাইলখানিক দূরে নন্দনপুর গ্রাম, আর ডান দিকে সোজা চওড়া কাঁচা রাস্তায় প্রথমে চৌদার গ্রাম, তারপর বীরশিলা, আরও দূরে বিক্রমপুর। স্টেশন থেকে অন্ধ লোকও হেঁটে বীরশিলায় পৌঁছতে পারে। আর বীরশিলায় পৌঁছে বাঁড়ুজ্জে পাড়ার হরিমন সান্যালের কথা জিজ্ঞাসা করলে ছেলে বুড়ো সকলেই তার বাড়ি দেখিয়ে দেবে। নিতান্ত ছোট গ্রাম বীরশিলা। ওখানে প্রত্যেকে চেনে জানে। বিশেষ করে ডাক্তার হিসেবে হরিমোহন সান্যালকে শুধু বীরশিলা কেন, আশেপাশের আরও 5-7খানা গ্রামের লোক চেনে। ওই হরিমোহন বাবুরই প্রথম পুত্র সুজয় সান্যাল, আমার বরাতমুন্দ। স্টেশনে পৌঁছতে দেরি হয়, তাই ট্রেনখানা ধরতে পারলাম না। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে যাব এমন সময় ট্রেন ছেড়ে দিল। মেজাজ গেল বিগড়ে। সুজয়ের কথা ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। সে বেচারি অত দূর থেকে স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করে ফিরে যাবে, এটা ভাবতেই বড় খারাপ লাগছে। 12টার পর দুটো ট্রেন সন্ধ্যা 6:30 নাগাদ নন্দনপুর পৌঁছাবে। ওই ট্রেনে গেলেও কোনো অসুবিধা নেই। গাঁয়ে পৌঁছাতে অন্ধকার হয়ে গেলেও হরিমোহন সান্যালের মতো নাম করা লোকের বাড়ি খুঁজে পেতে কোনো ঝামেলা হবে না। অতএব স্টেশনেই কাটিয়ে বেলা 2টোর ট্রেনেই রওনা হয়ে পড়লাম। কিন্তু আজ যে কার মুখ দেখে উঠেছি, অর্ধেক পথ গিয়ে গাড়িটা একটা স্টেশনে সেই যে দাঁড়ালো, আর তার চলার নাম নেই। জানা গেল সামনের স্টেশনে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়েছে মাত্র আধ ঘন্টা আগে। সেই মালগাড়িকে না সরানো পর্যন্ত আমাদের এই গাড়ি নড়বে না। সুদীর্ঘ 4.5 ঘন্টা পর গাড়ি ছাড়ল। আমার মনে তখন শোচনীয় অবস্থা। বুঝলাম ট্রেন থেকে নেমে সারা রাত নন্দনপুর স্টেশনেই আমাকে কাটাতে হবে, তাছাড়া আর উপায় নেই। রাত 11:15টায় নন্দনপুর পৌঁছালাম। আরও 3 জন নামলো। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। অত বড় লম্বা প্ল্যাটফর্মটায় মাত্র 2টো কেরোসিনের আলো লম্বা পোস্টের মাথায় জ্বলছে মিটমিট করে। সে আলো এতই মিটমিটে যে পোস্টের কাছাকাছি জায়গাটাও আলোকিত করতে পারছে না। প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চাইছিলাম, তারই মধ্যে অপর প্যাসেঞ্জার 3 জন অন্ধকারের মধ্যে কোথায় যে হারিয়ে গেল তার হদিশ পাইনি।
আমি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লাম। নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। অগত্যা আমি টিকিট ঘরের দিকে পা বাড়ালাম। খোলা জানালার দিকে উকি মারলাম। একজন মাঝবয়সী ভদ্রলোক চোখ বুজে চেয়ারে বসে আছেন, আর তার পিছন দিকে নীল জামা পরা একটি কুলি মেঝেতে শুয়ে রয়েছে। আমি ডাকলাম, স্যার শুনছেন? স্যার শুনছেন? স্টেশন মাস্টার চোখ মেলে তাকালেন। কি টিকিট চাই? আগে আগে না, আমি এই ট্রেনে আসানসোল থেকে এলাম, বীরশিলা যাব। অনেক দূরের রাস্তা, তাছাড়া এখানে আমি একেবারে নতুন। এর আগে এই অঞ্চলে কোনোদিন আসিনি, পথঘাট কিছুই জানি না, কাজে এত রাতে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। আপনি যদি আজ রাতের মতো আপনার এখানে আমার থাকবার একটা ব্যবস্থা করে দেন। বেশ, তো পাশের ওয়েটিং রুমে থাকুন, দরজা খুলে দিচ্ছি। আলোও একটা দিতে পারবো। টিকিট ঘর সংলগ্ন আর একটি ছোট ঘর রয়েছে, সেটাই বিশ্রাম ঘর। স্টেশন মাস্টার লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে ওয়েটিং রুমের তালা খুলে দিলেন। বললেন, দরজা বন্ধ করে শুয়ে পড়ুন, অন্ধকারে অসুবিধা হতে পারে আপনার। আলোটা অল্প জ্বেলে রাখতে পারেন। মালগাড়িটা ডিরেন্ট হয়ে যাওয়াতে আপনার মতো অনেকেই অনেক দুর্ভোগ আজ পোহাতে হবে। স্টেশন মাস্টার মশাই চলে গেলেন। আমিও দরজায় খিলেটে দিলাম। ঘরের মধ্যে বেশ চওড়া মতো দুটো বেঞ্চি পাতা, তারই একটাতে পা ছড়িয়ে শটান শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। একে নতুন জায়গা, তার উপর এইরকম পরিস্থিতি, চোখ খেয়ে কি ঘুম আসতে চায়? তবু তাকিয়ে থেকে ভাবতে ভাবতে এ সময় দু চোখে তন্দ্রার গোড় নেমে এলো। আর ঠিক সেই সময় বন্ধ দরজার কপাটে শুনতে পেলাম ঠক ঠক শব্দ। তন্দ্রা ছুটে গেল। স্টেশন মাস্টার দরজায় ধাক্কা দিচ্ছে মনে করে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম একজন রোগা আধবুড়ো লোক গেঞ্জি গায়ে লুঙ্গি পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। আপনি যাবে কোনটায়? বীরশিলা। আসুন, আমার গাড়ি আছে। না না না, এত রাতে যাব না। যাদের বাড়ি যাব তারা এখন অগরে ঘুমোচ্ছেন। এত রাতে তাদের জাগিয়ে বিরক্ত করে লাভ নেই। কি এমন রাত হয়েছে? রাত 9টা বাজিনি এখন। 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবো আপনাকে। আসুন। কি বলছো হে? খুব কম হলেও রাত 12টা হবে এখন। এই বলে হাতের রিস্ট ওয়াচের দিকে তাকালাম। তাকিয়েই একেবারে হতভম্ব হয়ে গেলাম। ঘড়িতে 9টা বাজতে তখনও 10 মিনিট দেরি আছে। ব্যাপারটা কি হলো আমার মাথায় ঢুকছে না। আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন নন্দনপুরে পৌঁছাই তখন ঘড়িতে 11টা বেজে 15 মিনিট হয়ে গেছে। সেই হিসেব মতো এখন 12টা বাজার কথা। আমি আবার ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, ঠিক 10 মিনিট দেরি হয়েছে 9টা বাজতে। তাহলে আগে যা দেখেছি সেটা চোখের ভুল ছাড়া আর কিছুই নয়। ইস, এতক্ষণ অযথাই আমি ওয়েটিং রুমে বসে আছি। ট্রেন থেকে নেমে যদি স্টেশনের বাইরে যেতাম তাহলে গাড়িও পেয়ে যেতাম এবং সুজয়দের বাড়িও এতক্ষণে পৌঁছে যেতাম। এমন চোখের ভুল তো আমার কখনো হয়নি। একেই বলে গ্রহের ফের। বাবু, লোকটির ডাকে আমি যেন সম্বিত ফিরে পেলাম। বাবু, যাবেন নাকি? আমি এবারে গায়ে ফিরে যাব, আপনাকে নিয়ে যাই। এরপর আর গাড়ি পাবেন না কিন্তু। বেশ, চলো। বীরশিলায় বাড়ুজ্জে পাহাড়ার হরিমোহন স্যান্ডেলের বাড়ি যাব। শেষ হলো আজকের গল্প এখানেই। ধন্যবাদ।